আমাদের কর্মই কথা বলবে আমাদের হয়ে। অবাক করার বিষয়, উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রগুলো যখন এই গণহত্যাকে নিয়ে নীরব, তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই গণহত্যা থামাতে আহ্বান জানিয়েছেন। 1 মার্চ শপথে যখন আমি বঙ্গভবন প্রবেশ করছি, তখন মনে হচ্ছিল আমার বাবার কথা। প্রায় 50 বছর আগে এই গেট দিয়ে বাবা বের হয়ে গেছিলেন এবং সেটাই ছিল বাবার জীবনের শেষ যাত্রা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। গভীর শ্রদ্ধায় স্মরণ করছি বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং 75-এর 15ই আগস্টে বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্যদের প্রতি। বিনম্র শ্রদ্ধা জাতীয় 4 নেতাদের। শ্রদ্ধা জানাই 30 লক্ষ স্বাধীনতা শহীদদের, বীর মুক্তিযোদ্ধাদের এবং নির্যাতনের শিকার সকল নারীদের। 75-এর 7ই নভেম্বর খুনি জিয়াউর রহমান নির্দেশে তার সহযোগীদের হাতে নিহত হয় বীর মুক্তিযোদ্ধা ও সেনা কর্মকর্তা মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম, আমার বাবা শহীদ খন্দকার নাজমুল হুদা বীর বিক্রম এবং লেফটেন্যান্ট কর্নেল ATM হায়দার বীর উত্তম। এবং 1977 সালের 2রা অক্টোবর খুনি জিয়ার নির্দেশে বিনা বিচারে ফাঁসির শিকারের সেনা ও বিমান বাহিনীর সদস্যদের আমি আজ স্মরণ করছি। সেই সকল পরিবারের সদস্যরা আমারই স্বজন। আমি আজ এই মহান জাতীয় সংসদে জানাতে চাই যে 2023-এর 10ই মে আমি রাজধানীর শেরেবাংলা নগর থানায় আমার বাবা শহীদ কর্নেল নাজমুল হুদা বীর বিক্রম সহ আরো 2 বীর মুক্তিযোদ্ধা সামরিক কর্মকর্তার হত্যার বিচারের দাবিতে একটি মামলা দায়ের করেছি। এই মামলায় খুনি জিয়াউর রহমানকে হুকুমের আসামি করা হয়েছে। সন্তান ও নাগরিক হিসাবে আমার অবশ্যই অধিকার আছে বিচার প্রার্থনার। খুনি জিয়াউর রহমানের সামরিক শাসনকালে বিনা বিচারের হত্যার শিকার সামরিক, বিমান বাহিনী ও বেসামরিক নাগরিক যত হত্যার বিচারের পথ সুগম করতে আমার এই মামলা। 71-এ মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে দেখেছিলেন পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যা, যার কারণে সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী জার্মানি মিউনিকে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনে স্পষ্টভাবে বলেছেন, কোট, I feel it is a genocide, so we never support it. The Gazan people have the right to live. It is a very sad thing, so we should help them and stop this invasion and war, unquote. অবাক করার বিষয়, উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রগুলো যখন এই গণহত্যাকে নিয়ে নীরব, তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই গণহত্যা থামাতে আহ্বান জানিয়েছেন। কারণ তিনি আর কেউ নন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা, যার সত্য উচ্চারণের কোনো ভয় নেই। মার্চ মাস আমাদের জীবনে আনন্দ ও বেদনায় মিশ্রিত মাস। এবার মার্চ মাস শুরু হয়েছিল বেলি রোডের অগ্নিকাণ্ডে নিহত মানুষের শোক নিয়ে। আমি নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করছি। 71-এর ঐতিহাসিক 7ই মার্চ জাতির পিতার দেওয়া ভাষণটি আমাদের স্বাধীনতার প্রধান বার্তা হিসাবে বাঙালির কাছে পৌঁছিয়েছিল। ইউনেস্কো এই ভাষণকে Memory of the World International Register as a Documentary Heritage যুক্ত করেছে। 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন, যেটিকে আমরা জাতীয় শিশু দিবস হিসাবে পালন করি। আমরা কেউ ভুলে যাইনি 25শে মার্চ সেই কাল রাত্রের কথা। 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। 25শে মার্চ দিবাগত রাত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। মাননীয় স্পিকার, দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচন খুব সহজ ছিল না। এবারে নির্বাচন ঘিরে
আগের মতন বিএনপি ও জামাত খুনিচক্র মেতে উঠেছিল ষড়যন্ত্রে। খুনি জিয়ার খুনি সন্তান পলাতক তারেক জিয়া বিদেশের মাটিতে বসে চালায় ষড়যন্ত্র। প্রমাণ যেটা সারা বিশ্ব সেদিন দেখেছে গত 28 অক্টোবর ঢাকার রাজপথে। হত্যা, অগ্নিসংযোগ, ভাঙচুর, এটাই হলো তাদের রাজনীতি। দেশি বিদেশি সকল ষড়যন্ত্র পেরিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আরেকবার জয়ের মুখ দেখল। আমি কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, তিনি আমাকে দ্বিতীয়বারের মতন জাতীয় সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। তিনি গত 1 মার্চ সংস্কৃতি বিষয় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে আরেকটি দায়িত্ব আমাকে দিয়েছেন। এই দায়িত্ব আমি পবিত্র কর্তব্য হিসাবে বিবেচনা করি। 1974 সালে বাংলা একাডেমি আয়োজিত আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন উদ্বোধন করে জাতির পিতা বলেছিলেন, কোট, জাতি হিসাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে হলে আমাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের মর্যাদাকে দেশ ও বিদেশে প্রতিষ্ঠিত করতে হবে, আনকোট। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সহ সকলেই আমাকে দোয়া করবেন যেন আমি এইভাবে আমার দায়িত্ব পালন করতে পারি। 1 মার্চ শপথে যখন আমি বঙ্গভবন প্রবেশ করছি তখন মনে হচ্ছিল আমার বাবার কথা। প্রায় 50 বছর আগে এই গেট দিয়ে বাবা বের হয়ে গেছিলেন এবং সেটাই ছিল বাবার জীবনের শেষ যাত্রা। শপথ নেওয়ার পর আমার মনে হচ্ছিল 28 অক্টোবর খুনি তারেক বাহিনীর হাতে নির্মম হত্যার শিকার পুলিশ কনস্টেবল আমিরুল ইসলামের ছোট্ট মেয়ে তানহার কথা। ও বলেছিল, কোট, আমি টাকা জমাইতেছি, আল্লাহ থেকে বাবাকে নিয়ে আসব, আনকোট। আমারও তখন ছোট্ট তানহার মতন মনে হয়েছিল, আমিও যদি 1 মিনিটের জন্য বাবাকে দেখাতে পারতাম। তার রেখে যাওয়া সেই 5 বছরের নাহিদ আজকে বঙ্গভবনে শপথ নিচ্ছে। একজন মুক্তিযোদ্ধা সন্তান হিসাবে আমি গর্বিত। একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী দেওয়া সম্মান আমাদের সকল মুক্তিযোদ্ধা ও তাদের সম্মান। আমাদের কর্মই কথা বলবে আমাদের হয়ে। শেষ করার আগে বিশ্বকবি দুটো চরণ বলতে চাই। আমারই না যেন করি প্রচার, আমারও আপন কাজে, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমারও জীবনও মাঝে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের স্মৃতি অম্লান হোক। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ।